হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে হচ্ছে রোববার মানেই তো ছুটির দিন, বাসায় ভালো মন্দ রান্না করার দিন। তো সকালে ঘুম থেকে উঠে যখন দেখলাম বাইরের অবস্থা এরকমই মেঘলা, তখন আমি আসলে ইলিশ মাছের একটা প্যাকেট ভিজিয়ে রেখেছি। তো মাছের অবস্থা দেখে মন আমার চরম ভালো, কারণ এত সুন্দর ইলিশ মাছ আমি সচরাচর ইউএসএতে পাইনি। তো এত হৃষ্টপুষ্ট মাছ দেখে ভাবলাম যে আজকে একটু ইলিশ পোলাও করি। মাছ ভালো না হলে সেই ইলিশ পোলাওয়ের কিন্তু স্বাদ সেরকম হয় না। আমি যখন মিশিগান গিয়েছিলাম তখন আমি ২ টা ইলিশ মাছ এনেছিলাম। তার মধ্যে একটা খাওয়া শেষ হয়ে গেছে, আরেকটার প্যাকেট আমি আজকেই খুললাম। ভালো ইলিশ মাছ এতই কম পাওয়া যায় আমাদের এখানে, যার জন্য আমরা খুব রয়ে শয়ে খাই। মানে এটলিস্ট আমি তো একদম রয়ে শয়ে খাই। তো রান্নার প্রথমেই আমি যা করছি তা হচ্ছে আমি বেরেস্তা ভাজতে বসছি। আসলে কি আমি রান্নার ব্যাপারে আমি একটু খুঁতখুঁতে বলতে আমি চাইলেই কিন্তু কিনে বেরেস্তা ইউজ করতে পারি বা কিনে আদা রসুন বাটাও ইউজ করতে পারি, কোনো ব্যাপারই না, অত বেশি খরচাও না। কিন্তু আমার কাছে মনে হয় যে বাসায় বানানো বেরেস্তা এটার স্বাদই অন্যরকম। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হয়, পেঁয়াজগুলো কাটো, সেগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজো, কষ্ট কোনো অংশে কম না। কিন্তু এতটুকু কষ্ট বেশি করলে কিন্তু স্বাদটাও সেরকম আসে। তো হয়তো আমার হাতে সময় বেশি অথবা আমি খাটনি করতে পারি বেশি, যার জন্য আমি করি। কিন্তু আমি প্রেফার করি আসলে। আমি সেটা কম রান্না করি বা বেশি রান্নাই করি। আজকে যেমন আমি ৪ টুকরা মাছের মাত্র ইলিশ পোলাও করছি, তাতে যেমন আমি ভেজে নিচ্ছি, আমি কিন্তু যখন মামুনির জন্মদিনের সময় ৭০-৬৫ জনের রান্না করেছি, তখনও কিন্তু পুরো বেরেস্তা আমি নিজেই হাতে ভেজেছি। আমি প্রেফার করি যে আমি যেহেতু কষ্ট করে রান্না করব, ভাই আমি আরেকটু কষ্ট করতে রাজি আছি, কিন্তু আমার স্বাদ যাতে ভালো হয়, রান্নার যে ফ্লেভার সেটা যাতে একদম চমৎকার আসে, মানে এটা আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, আর কোনো কারণ নাই। আদা রসুন বাটার ক্ষেত্রেও কিন্তু সেম, আমি আসলে আদা রসুন নিজে ফ্রেশ বেটে রান্না করতে পছন্দ করি। ফ্রেশ বলতে আমি ফ্রোজেন করেও রেখে দিই, কিন্তু আবার আমি যখন প্রয়োজন পড়ে তখন নগদে আমি জাস্ট একটু ব্লেন্ড করে দিয়ে দিই। আর প্রিজারভেটিভসের একটা স্মেল আমি আসলে কেনাটাতে পাই, যার জন্য আমি ওটা অ্যাভয়েড করি। আচ্ছা, এখন আসি রান্নার কথায়। তো আমি তো প্রথমে ইলিশ মাছ নামিয়ে ভালো মতো ধুয়ে টুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম যতক্ষণে আমি বেরেস্তাটা ভেজে তুললাম। বেরেস্তা ভাজতে যেহেতু অনেক তেল লাগবে, তো ওটাই আমি ফার্স্ট স্টেপে করে নিয়েছি, যাতে ওই তেলগুলো দিয়ে আমি অন্যান্য রান্না সারতে পারি। তো এরপর অল্প একটু তেল নিয়ে ফ্রাই প্যানে আমি হালকা করে মাছটা ভেজে নিচ্ছি। হালকা করে ভাজছি কারণ আসলেই ইলিশ পোলাওয়ের ক্ষেত্রে মাছ ভাজাটা ম্যান্ডেটরি না, কিন্তু যেহেতু আমি ফ্রোজেন মাছ ইউজ করি, আমি না ভেজে মাছ খেতে পারি না। তো হালকা করে জাস্ট এপিট ওপিট করে ১৫-৩০ সেকেন্ডের মতো আমি হালকা করে ভেজে নিয়েছি। ইলিশ মাছের যে ভাজা তেল ওটা দিয়ে আমি আসলে পুরো রান্নাটা করব। আর এতে হয় কি, ফ্লেভারটা খুব ভালো আসে ইলিশ পোলাওয়ের। তো আগে না আমি একটা কাজ করতাম, আমি আগে রান্নাবান্না করার জন্য সব কিছু টিপেয়ার করে বসে রান্নাবান্না করতাম। রান্না করতে সময় আমি বাসন শুধু সিঙ্কে জমাতাম। এখন আমার সিঙ্ক দেখা যায় তাল হয়ে গেছে, এতগুলো বাসনে পুরো একদম ভরাট। এখন আমি যেটা করি, আমি এখন রান্না করতে করতে বাসন ধুতে থাকি বা রান্নাঘরে একটু ক্লিন করতে থাকি বা অন্য একটা কাজ করতে থাকি। তাহলে যেটা হয়, রান্না করা শেষ করার পরেই দেখা যায় যে ওকে আমার অল্প একটু কাজ বাকি। তা না হলে দেখা যায় রান্না করতে লাগে ১ ঘন্টা, আর রান্নাঘর পরিষ্কার করতে লাগে আর ১ ঘন্টা। এখানে তো আর কেউ থাকে না যে আমি বলবো রান্নাঘরটা ক্লিন করে দাও, সব নিজেরই করা লাগে। তো পাশাপাশি ২-৩টা কাজ একসাথে করলে আসলে কিন্তু স্ট্রেসটা অনেক কম লাগে। আর এদিকে অন্য চুলায় আমি একটু করে চিকেন রান্না বসিয়ে দিলাম। আমার ফ্রিজে অনেক দিন ধরে একটা বোনলেস থাইয়ের প্যাকেট পড়েছিল, তো ভাবলাম ওটা দিয়ে আমি একটু কোরমার মতো করে ফেলি। ওটা দিয়ে ইলিশ পোলাওটা দিয়েও খেতে ভালো লাগবে, আর তাছাড়া আমার মামুনি এই ধরনের মাংস খেতে খুব পছন্দ করে, কোরমা বা এই স্টাইলের খাবার। তো আর এদিকে ইলিশ পোলাও যেটা আমি করছি সেটা কিন্তু মানে ইজিয়েস্ট রান্না আমি বলবো, এর থেকে সহজভাবে ইলিশ পোলাও আর রান্না করা যায় না। পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজের ভিতরে আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি, তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আর কিন্তু আমি কোনো মশলা দিব না। আমার কাছে মনে হয় কি যে এরকম যে ইলিশ মাছ টাইপের জিনিসপত্র যেগুলো, এগুলোর নিজেরই এত স্ট্রং একটা ফ্লেভার থাকে, আদা রসুন বাটা বা এই ধরনের জিনিসপত্র দিয়ে না ওই স্বাদটাকে নষ্ট করার কোনো মানে হয় না। তো ছুটির দিন যেহেতু, মেয়েকে সামলে টামলে নিয়ে ও আবার একটু রান্নার কাজে আমাকে হেল্প করতে আসলো। আমি সব মশলাপাতি যা দেওয়া সব দিয়ে দিচ্ছি চিকেনে। আমি বললাম যে তুমি জাস্ট একটু নাড়াচাড়া করো, তাহলেই হবে, তাহলে আমি পুরো ফোকাসটা ইলিশ পোলাওয়ের ওপর দিতে পারবো আর কি। এদিকে যেহেতু মশলাটা মোটামুটি কষে এসেছে, তার ভিতরে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি
ইলিশ পোলাও বা পোলাওয়ের ভিতরে কাঁচা মরিচের একটা ফ্লেভার খুবই পছন্দ করি। এটা দিয়ে যে ঝালটা উঠে সেটাই কিন্তু স্বাদ হয়। এই কাঁচা মরিচগুলো ভীষণ ঝাল, যার জন্য আমি মাত্র 2টা দিলাম। আর ওদিকে মাংসের মশলাটাও মোটামুটি রেডি হয়ে গেছে। তার ভিতরে বেশি করে টক দই, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা মিক্স করার কারণই হচ্ছে যাতে একটু কোরমা টাইপের একটা ফ্লেভার আসে, কারণ আমার এখন আসলে আলাদা করে জায়ফল, জয়ত্রী এগুলোকে ব্লেন্ড করার মতো ইচ্ছা করছে না। আমি একেবারেই শর্টকাটে যাচ্ছি। আর এদিকে ইলিশের মশলাটাও একেবারেই রেডি হয়ে গেছে। আমি এর ভিতরে মাছগুলোকে অ্যাড করে দিয়ে আমি জাস্ট একটু জল অ্যাড করে দিব যাতে এটা সুন্দর মতো ফুটে। অল্প জল দিব, একেবারেই কম, বেশি না। ছুটির দিনগুলো আসলেই না আমি ওর কানের কাছে প্যান প্যান করি যে চলো বের হই, চলো বের হই, এখানে যাই, ওখানে যাই, ঘুরতে যাই, এটা করি, ওটা করি। কিন্তু মাঝে মাঝে বাসায় থাকতে সত্যিই ভালো লাগে। এই যে দুজনে মিলে রান্না করছি, মেয়ে আশেপাশে ঘোরাঘুরি করছে, ওকে সময় দিচ্ছি, একসাথে একটা টিভিতে মুভি ছেড়ে রেখেছি, একটু পরপর দেখছি, এটার মধ্যেও একটা বিশাল বড় রিল্যাক্সেশন আছে। এটাও অনেক বড় ব্লেসিং। এদিকে আমার রান্নার অবস্থা হচ্ছে, আমার ইলিশ মাছ রান্না একেবারেই রেডি, মানে একেবারেই ঝোলের জল টেনে গেছে। তো আমি মাছগুলোকে খুবই আস্তে আস্তে আলতো হাতে তুলে নিচ্ছি, খুবই সাবধানে। মাছ ভাঙতে কিন্তু একেবারেই সময় লাগে না। আর ওইদিকে দেখা যাচ্ছে যে আমার মেয়ে হাই তুলতে তুলতে আর বলছে যে মা মা, মানে ওর ঘুম ধরে গেছে। দুপুর টাইম তো, ওর ঘুমের সময় একেবারেই হয়ে গেছে। তো এইদিকে আমি মশলার ভিতরে পোলাওর চাল অ্যাড করে দিলাম। বড়দির থেকে আমি রেসিপিটা নিয়েছিলাম, তো বড়দি বলেছিলেন যে পোলাওয়ের চালটা আলাদা করে পোলাওয়ের মতো করে ভেজে নিতে, তাহলে টেস্ট অনেক ভালো আসে। কিন্তু যেটা হয়, আজকে একদম হাতে সময় নেই, মেয়েকে ঘুম পাড়াতে যেতে হবে, যার জন্য আমি একবার এই মশলার ভিতরেই চালগুলো অ্যাড করে দিয়েছি। চালগুলো ভাজা ভাজা হলে আমি পোলাওয়ের জল দিয়ে মামনিকে ঘুম পাড়াতে যাবো। তো এই দিকে পোলাওটা সুন্দর মতো হয়ে আসবে, আর ওদিকে আমি মামনিকেও ঘুম পাড়িয়ে দিতে পারবো। মামনিকে ঘুম পাড়িয়ে রেখে এসে দেখি পোলাও মোটামুটি 80%-এর মতো একেবারেই ডান। তো আমি এখন পোলাওটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে তার ভিতর থেকে আমি প্রায় হাফের থেকে একটু কম পোলাও তুলে নিচ্ছি, আর এরপরে আমি মাছগুলোকে দিয়ে দিব। তো বড়দি যখন আমাকে রেসিপি বলছিলেন যে তুই এরপরে পোলাওর ভিতরে মাছগুলো লেয়ারে লেয়ারে দিয়ে দে। তো আমি বললাম যে লেয়ারে লেয়ারে কী দিব দিদি, মাছই তো 4 টুকরা, আমার এত বড় রান্না যে 4 টুকরা দিয়ে আমি মাছ রান্না করছি, পোলাও রান্না করছি। তো তখন আমরা হাসছিলাম আর কি, যে লেয়ারে লেয়ারে দেওয়ার মতো মাছ আমার নাই। এই নিয়েই ফোনের ভিতরে আসলে দুষ্টামি করছিলাম, অনেকক্ষণ হাসাহাসি করেছি। তো যাই হোক, এখন মাছগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি, তার উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে তুলে রাখা পোলাওটাকে অ্যাড করে দিয়ে তার উপরে আবার বেরেস্তা দিয়ে দিব, আর সাথে দিয়ে দিচ্ছি ঘি। পোলাওয়ের মধ্যে কিন্তু ঘি খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের রান্নাগুলো যেমন পোলাও, বিরিয়ানি, এইসব আইটেমে ঘি বেশি করে না দিলে কিন্তু একেবারেই স্বাদ লাগে না। খাই বছরে 1-2 বার ইলিশ পোলাও টাইপের জিনিসপত্র, তো ঘি দিব না, আমি অনেকগুলো করে ঘি দিয়েছি, আর সত্যি ঘি দিলেই স্বাদ আসে। এখন আসলে আর কোনো কাজ নেই, এখন এটাকে দমে রেখে দিব। ওই যে বলেছিলাম পোলাও তো 80% মতো ডান, তো বাকিটা আসলে দমে থাকতে থাকতেই হয়ে যাবে, আর কোনো কাজ নেই। আর ওদিকে আমার চিকেনটাও একেবারে রেডি, তো চিকেনের ভিতরে আমি আরেকটু করে বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। সত্যি বলতে ইলিশ পোলাওটা এত মজা হয়েছে, মানে আমরা দুইজনে মনে হয় চিকেনের দিকে তাকিয়েও দেখিনি, আমরা শুধুমাত্র পোলাও ইলিশ দিয়ে খেয়ে উঠে গেছি। সত্যি খুব মজা। আমি ভাবছি যে আমাদের ফ্রোজেন মাছেই যদি এত স্বাদ হয়, তাহলে বাংলাদেশি টাটকা মাছের না জানি কি স্বাদ হবে। আর এর চেয়ে কিন্তু সহজভাবে ইলিশ পোলাও আর রান্না করা সম্ভব না, ইজির থেকেও ইজি অপশন। পেঁয়াজটা ভেজে তার ভিতরে অল্প একটু আদা রসুন বাটা, কষানোর পরে একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, অল্প একটু টক দই, বাস আর কোনো কিছুই না। মাছটা কষিয়ে তার ভিতরে পোলাওর চাল দিয়ে জল দিয়ে জাস্ট দমে বসিয়ে রাখলাম, আর কিন্তু কোনো কষ্টই করলাম না। একদম হুটহাট খুব চটজলদি রান্না হয়ে গেল আমার ইলিশ পোলাও। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টাটা।